তাচেং, এখানে ধুলোটা তো অনেক বেশি। আমার নতুন কেনা স্কার্টটাও নোংরা হয়ে গেল। পরে তোমাকে একটা নতুন কিনে দেব। চাচা তাছেং, আফেং, কি ব্যাপার? বছর শেষ, বোনাসের টাকা নিয়ে কথা বলতে এসেছি। ওহ হ্যাঁ, আগেই রেডি করে রেখেছি, দেখো। কিছু ভুল হয়েছে নাকি? এখানে তো মাত্র ৩,০০০ টাকা। ভুল হয়নি, ঠিক ৩,০০০ টাকায়। ৩ বছরে নিট লাভ ৩০ লাখ। অর্ধেক ভাগ দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে মাত্র ৩,০০০। আরে ৩,০০০ টাকাও কম নয়। এতে তো বেশ কয়েক বাক্স নুডলস কেনা যাবে। হান ফেং তে দোকানের প্রধান কারিগর, মালিকের ভালো বন্ধুর ছেলে। তাকে কি কেম দেওয়া হবে? নিশ্চয়ই আডালে আরও বোনাস দিয়েছে। হান ফেং, তোমাকে সত্যি কথা বলি, এখন সবাই ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করে। তোমার এই পদ্ধতি, লোহার যন্ত্রাংশ নিয়ে পড়ে থাকার এই পূর্ণ কারিগরি, কম্পিউটারের ভেতরে লেখা একটা প্রোগ্রামের চেয়েও কম কাজের। তুমি এখন তরুণ, টাকাটা নিয়ে বাইরে গিয়ে কিছু একটা করো। এই ছোট জায়গায় আর সময় নষ্ট করো না। হ্যাঁ, তরুণদের উচ্চাকাঙ্ক্ষা থাকা উচিত। সারাক্ষণ লোকের দোকানে পড়ে থাকলে কি হবে? এসব ফালতু কথা বাদ দাও। শুরুতে কথা ছিল লাভের অর্ধেক আমার হবে, আর এখন মাত্র ৩,০০০ টাকা দিয়ে আমাকে বিদায় দিচ্ছ। অথচ কথাগুলো এত সুন্দর করে বলছ। কম মনে হচ্ছে? তুমি কি মনে করো যে এই ৩ বছরে ব্যাংকের কিছু উচ্চ নিরাপত্তা তালা মেরামত করেছে, আর তাতেই দোকানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেছে? শহরের অর্ধেকের বেশি, সবচেয়ে কঠিন উচ্চমানের মেকানিক্যাল লোকগুলো, আমি প্রতিটি যন্ত্রাংশ খুঁজে বের করে মেরামত করেছি। আমার এই বিশেষ দক্ষতা না থাকলে সেই বড় ব্যবসায়ীরা আমাদের দোকানকে পাত্তাই দিত না। এত বড় কাজ করার পর মাত্র ৩,০০০ টাকা দিয়ে বিদায় করা? বেশি বড় কিপটে। এটা তো একটা তামাশা। সেটা গ্রাহক আমার ওই তাছেনের মুখের দিকে তাকিয়ে। আজকের সমাজে দক্ষতার চেয়ে পরিচিতি বল, প্রযুক্তির চেয়ে বিপণন বল। তুমি একটা ভানাতার নিয়ে সেখানে এতক্ষণ ধরে খুঁটিনাটি করছ, সেটা কি আমার প্রপার্টি ম্যানেজারকে একবেলা ভালো খাওয়ানোর সমান হবে? হুম, ভেবো না আমি তোমাকে পথ দেখাচ্ছি না। এগুলো সেন্টুন ফিঙ্গারপ্রিন্ট লুকের নতুন চালান। কাল সকালে তুমি লোকজনকে নিয়ে উত্তর এলাকাতে যাও, সেই পুরনো আবাসিক এলাকাগুলোতে যেখানে সবেমাত্র ফ্ল্যাট হস্তান্তর হয়েছে। ঘুরে ঘুরে গিয়ে দরজায় কড়া নেড়ে বিক্রি করো। একটা বিক্রি করলে আমি তোমাকে ৫০ টাকা দেব। বাইরের খোঁজ। এমন সস্তা ধাতু দিয়ে তৈরি যা এক আঘাতেই ভেঙে যায়, এমনকি ভেতরের লক করো প্লাস্টিকের তৈরি। ভেতরে কি আছে তা নিয়ে তোমার কি আসে যায়? বাইরে একটা স্ক্রিন জ্বলে, একটা ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করলে শব্দ হয়, আর গ্রাহকরা ২,০০০ টাকা দিতে রাজি হয়ে যায়। একেই বলে উচ্চ মুনাফা। এই জিনিসটা মোটেও চুরি প্রতিরোধী নয়। চোর একটা শক্তিশালী চুম্বক দিয়ে একটু স্পর্শ করলেই দরজা সরাসরি খুলে যায়। এই নিম্নমানের জিনিস যদি পুরনো আবাসিক এলাকায় লাগানো হয়, চুরি হলে সেটা বড় ধরনের ঘটনা হবে। আমি এই বাজে জিনিস বিক্রি করি না। তুমি বিক্রি করো বা না করো, বিক্রি না করাটা একটা নীতি। নীতি? মাসে ৮০০ টাকা কামিয়ে আমার সাথে নীতির কথা বলছ? আমি তোমাকে বলে দিচ্ছি, আগামী বছর দোকান পুরোপুরি বদলে যাবে। সব এই ধরনের জিনিস বিক্রি হবে। তুমি যদি কাজ করতে না পারো তাহলে এখনই চলে যাও। তাচেং, ওর সাথে তর্ক করো না। ও যেতে চাইলে যাক বা না যাক, আরও অনেকেই আছে কাজ করার জন্য। ঠিক আছে, টাকাটা আমি নিলাম। এটাই তো ঠিক, এত চিন্তা করতে নেই। ওয়েই তাছেং, ওই ১,৫০,০০০ ইউয়ান আমি কুকুরকে খাইয়েছি বলে ধরে নিলাম। এই জগাখিচুড়ি তুমি নিজেই সামলাও। দাঁড়াও হান ফেং, তুমি কি ভালো করে ভেবে দেখেছ? এই দরজা দিয়ে একবার বের হলে আমার নাম ছাড়া তুমি চাবি বানানোর একটা দোকানও খুলতে পারবে না। কোনো সমর্থন নেই। জার্মানিতে তৈরি সেই ক্ষুদ্র ফাইল সেটটি রেখে যাও, ওটা দোকানের সম্পত্তি। তোমাকে দিলাম। আমি দেখতে চাই তোমার ওই ভানাতারগুলো দিয়ে কে বাটি ভাত জোটে। বুড়ো হান, তাড়াতাড়ি করতে পারো না? ক্লায়েন্ট আটটায় দরজা লাগাতে চায়, তুমি এখানে সময় নষ্ট করছো। ১ ঘন্টা দেরি হলে আমি তোমার ৫০ কাটব। বুসওয়েই, এই দরজার ভারসাম্য ঠিক নেই। আমি আর একটু চেষ্টা করি। হ্যাঁ, যদি না আমি তোমাকে বিপদে দেখে, যদি না আমি তোমাকে বিপদে দেখে এখানে কাজ করার সুযোগ দিতাম। একটা দরজাও ঠিকমতো সরাতে পারো না। হান ফেং,
এখনো প্রত্যেকের কাগজপত্র জমা দাওনি। এত তাড়াতাড়ি কাজ করতে ফিরে আসতে চাইছো? বাবা, কথা বলো না আফেন, তাড়াতাড়ি ঘরে গিয়ে ঘুমাও। বড়দের ব্যাপারে নাক গোলাবে না। ওয়েই তাচেং আমার সাথে মজা করছে, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। হানফেং, তুমি এত বাড়াবাড়ি করছো কেন? গত রাতের 300 টাকা তোমাকে দিয়ে দিলাম। আমার বাবার গত 3 বছরের মজুরি তুমি 1 পয়সাও দাওনি। এই মাল আমি সরাবো না। হানের পরিবারের পুরনো কারিগরি। ওয়েই তাছেং, তুমি এর যোগ্য নও। তোমার সাহস থাকলে ওকে নিয়ে চলে যাও। তাছেম লেক ইন্ডাস্ট্রি ছেড়ে গেলে আমি দেখ তোমরা পূর্ণ এলাকায় একবেলা গরম খাবার জোগাড় করতে পারো কিনা। 5 বছর ধরে জমানো 2300 টাকা তোমার বিয়ের জন্য রেখেছিলাম, এখন তুমি এটা নাও। হান পরিবারের কারিগরি দক্ষতা ওয়েই তাচেনের ট্রাকে পচে যেতে পারে না। বাবা, এটা তোমার জমানো টাকা। টাকা জোর বস্তু, মানুষ জীবন্ত। সেদিন আমার কাছে পুঁজি ছিল না বলেই ওয়েই তাচেনের সামনে সারা জীবন মাথা নিচু করে থাকতে হয়েছে। এটা মায়ের বিয়ের গয়না ছিল। সুচিং গয়নার দোকানে কাজ শিখেছে। মানুষের একটা ঠাঁই না হলে চলে না। হানফেং, এর মধ্যে 1200 আছে। আমার শেষ মাসের বেতন এইমাত্র পেলাম। ওয়েই তাছেং চেম্বার অফ কমার্সে বলে দিয়েছে শহরের কোনো তালা মেরামতের দোকান বা যন্ত্রাংশ সরবরাহকারী তোমাকে আশ্রয় দিতে পারবে না। আরও বলেছে কেউ তোমাকে মাল সরবরাহ করতে পারবে না। তোমাকে শুকিয়ে মারতে চায়। এই টাকাগুলোই যথেষ্ট। আমি অবশ্যই কিছু করে দেখাবো। বাড়িওয়ালা, এই জায়গাটা আমি ভাড়া নিলাম। ছোট্ট ছেলে, এতে আগে খবরের কাগজ বিক্রি করত। তুমি কি করতে চাও? মিষ্টি আলু বিক্রি, তালা মেরামত আর চাবি তৈরি। এটা 6 মাসের ভাড়া। সরাসরি চুক্তি করে নিন। তালা মেরামত, উল্টো দিকে 500 মিটার একটা ভানো তালাতাবির দোকান আছে। তাদের বড় দোকান, স্মার্ট ডিসপ্লে আছে। তুমি এই লোহার খাঁচার মধ্যে, কে তোমাকে দেখবে? যার হাতে কাজ আছে সে যদি বদ্ধ গলিতেও থাকে, গ্রাহক গন্ধ শুকে হলেও তাকে খুঁজে নেবে। ভাড়া দেওয়ার পর 3000 টাকা বাকি রিল। পুরনো জিনিসের বাজারে গিয়ে একটা স্যান্ডিং মেশিন আর কিছু স্টিলের ফাইল কেনার জন্য যথেষ্ট। হানফেং, ওয়েইবো ওদিকে দেখছে। হানফেং, তোমার এই ছাউনিটা তো দারুণ। শীতকালে ঠান্ডা, গরমকালে গরম। আমার বাবা বলেছেন যদি কাজ করতে না পারো তবে বলতে দ্বিধা করো না। ওয়েই তাছেং সব সরবরাহ বন্ধ করে দিতে পারে, কিন্তু সে একটা জিনিস ভুল করেছে। একজন সত্যিকারের তালাচাবি মিস্ত্রির হাতে যদি শুধু একটা তারও থাকে, তার সামনে পৃথিবীর সব দরজা কেকটি মাত্র শারীরিক প্রতিক্রিয়ার সংমিশ্রণ ছাড়া আর কিছুই নয়। হানফেং, কেউ এসেছে। মাস্টার বাঁচান। জিনিসটা গাড়িতে আছে, পেছনের ট্রাঙ্কে। জার্মানির তৈরি বার্লিন মেকানিক্যাল ক্যাবিনেট। ভেতরের গিয়ার আটকে গেছে। চাবি ঘুরছে না, পাসওয়ার্ড ডায়ালও লক হয়ে গেছে। এর মধ্যে 3টি জরুরি চুক্তি আছে। রাত 8টার মধ্যে শহরে পৌঁছাতে হবে। যদি না পৌঁছায় তাহলে আমার বাকি অর্ধেক বছর না খেয়ে মরতে হবে। অন্য কোথাও চেষ্টা করেছেন? হ্যাঁ, করেছি। তাচেং লক ইন্ডাস্ট্রি। ওয়েই তাচেং নিজে লোক নিয়ে দেখতে এসেছিলেন। তিনি বললেন এই ধরনের মেকানিক্যাল ক্যাবিনেট একটি ডেড প্রোগ্রাম। পাশের প্লেটে ইন্ডাস্ট্রিয়াল ড্রিল দিয়ে ছিদ্র করা ছাড়া, জোর করে খোলা ছাড়া আর কোনো উপায় নেই। ছিদ্র করার খরচ 2,000 ইউজান। নতুন ক্যাবিনেট কিনতে আরও 4,000 ইউজান লাগবে। মূল কথা হলো ছিদ্র করতে 2 ঘন্টা লাগবে। আমার এত সময় নেই। ওয়েই তাছেং ঠিকই বলেছেন। ভিতরের অ্যান্টিস্লিপ স্লাইডারটি নিচে নেমে গেছে। এটি একটি ফিজিক্যাল ডেডল। তাহলে কি আর কোনো উপায় নেই? তার উপায় নেই মানে এই নয় যে আমারও নেই। এটি একটি স্টেথোস্কোপ। ধাতব অনুরণ। মেকানিক্যাল লকের কোনো গোপনীয়তা নেই, শুধু ফ্রিকোয়েন্সি আছে। এটি লকের ভিতরের অংশ, তৃতীয় ট্রান্সমিশন গিয়ারের ফিজিক্যাল সাপোর্ট পয়েন্ট। ফ্রিকোয়েন্সি ঠিক নেই। এটি গিয়ারের দাঁতের ফাঁক পরীক্ষা করছে। হান মাস্টার, পারবেন তো? ইতিমধ্যে 7টা বেজে 10 মিনিট। মেকানিক্যাল লক নষ্ট হলে শুধুই ফিজিক্যাল কাঠামোর ভারসাম্য নষ্ট হয়। ভুলটা কাছাকাছি কোথাও হওয়া উচিত। আপনি এটা কি করছেন? গিয়ারে একটা প্রাথমিক ধাক্কা দিন।
দ্বিতীয় গিয়ার সেটের ওয়াশার খুঁজে পেয়েছি। অক্সিডেশনের কারণে ভেঙে গেছে। ভাঙা টুকরোগুলো মূল শ্যাফটের ট্র্যাকে আটকে গেছে। হান সাহেব, চুপ করুন। খুলেছে, সত্যি খুলেছে। হান সাহেব, আপনার হাত জাদুকরি। ভাঙা টুকরোগুলো বের করে ফেলেছি। তবে এই তালাটা আর জোরে ঘোরানো যাবে না। ভিতরের ওয়াশারটা যত দ্রুত সম্ভব পাল্টাতে হবে। এই চুক্তিপত্রটা হাতে পেয়ে আমার গত কয়েক মাসের পুঁজি বেঁচে গেল। তাচিং লক ইন্ডাস্ট্রি 2000 চেয়েছিল। আপনার এই কারিগরি এর চেয়েও বেশি দামি। 10 ইউয়ান। আপনি কি বলছেন? শ্রমিক খরচ 10 ইউয়ান। আমি কোনো যন্ত্রাংশ পাল্টাইনি, শুধু ঠিক করে দিয়েছি। এই পেশার কিছু নিয়ম আছে। তাছেং লক ইন্ডাস্ট্রি 2000 চাওয়াটা ডাকাতি, আমার 10 ইউয়ান নেওয়াটা রুটিরুজির জন্য। হান সাহেব, আপনি বড্ড বেশি সৎ। 10 ইউজান। এই যুগে 10 ইউজান দিয়ে কি হয়? পদার্থের সংরক্ষণশীলতা যেমন আছে, কারিগরিরও সংরক্ষণশীলতা থাকা উচিত। যদি আপনার খারাপ লাগে, পরে যদি কোনো প্রতিবেশীর তালা নষ্ট হয়, তাদেরকে চিয়ানশিন গেতে আসতে বলবেন। ঠিক আছে হান সাহেব, আর কিছু বলার নেই। আমি মিস্টার জেং, বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটে আমি কিছু লোককে চিনি। তোমার এই সাইনবোর্ড, আমি তোমার জন্য এটা বহন করব। চিয়ান সিং গে। হানফেং, আমরা তো পরের সপ্তাহের ভাড়াটাও এখনো জোগাড় করতে পারিনি। তুমি মাত্র 10 টাকা নিলে। 10 টাকা? মিস্টার ঝেংয়ের মতো মানুষের মুখ কেনা যায়? ওয়েই তাছেং আমার সরবরাহ চ্যানেল বন্ধ করে দিয়েছে। কিন্তু পুরনো এলাকায় মুখ চ্যানেলের চেয়ে দ্রুত চলে। হান মাস্টার, এই চাবিটার 2টো কপি বানিয়ে দিন। চুরিবিরোধী খাতযুক্ত হতে হবে। এটা সিগারেট ডাবল ব্লেড, বিশেষ ডায়মন্ড ব্ল্যাঙ্ক এবং সিলভার ল্যাম্প ব্যবহার করতে হবে। আপনি কি 5 মিনিট অপেক্ষা করতে পারবেন? আশ্চর্য, 50টি সাধারণ যন্ত্রাংশ। গতকাল রাতে তো এখানেই ছিল। মনে হচ্ছে ওয়েই বো গতকাল নিয়ে গেছে। হান মাস্টার, কি হয়েছে? ব্ল্যাঙ্ক নেই। আপনি বিকেলে আবার আসুন। বুড়ো শুন, আমাকে সিগারেট ব্লেড ব্ল্যাঙ্কের 2টো বক্স দিন এবং সুপার বিগ্রেড পিন স্প্রিংয়ের একটি সেট। ছোথান, আমাকে কঠিন পরিস্থিতিতে ফেলো না। এর মানে কি? ওই তাছেন গতকাল রাতে লক ইন্ডাস্ট্রি চেম্বার অফ কমার্সের সহসভাপতি ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন। বলেছেন তোমার এই চিয়ানশিন গে অবৈধভাবে চলছে, চেম্বার অফ কমার্সে নিবন্ধিত নয়। যে তোমাকে মাল দেবে সে পুরো চেম্বার অফ কমার্সের বিরুদ্ধে যাবে। আমি একজন বৈধ করদাতা ডিস্ট্রিবিউশন পয়েন্ট। ওয়েই তাছেং শুধু একটা দোকানের মালিক। কবে থেকে সে চেম্বারের এনফোর্সমেন্ট টিম হয়ে গেল? আফেং, তুমি এখনও তরুণ। তাছেম লক ইন্ডাস্ট্রি এই বছর পুরো প্রদেশের লক ইন্ডাস্ট্রির এজেন্সি পেয়েছে। শহরের 80% মাল তার মাধ্যমেই বিতরণ করতে হয়। আমি যদি তোমাকে একটা চাবির কাঁচামালও বিক্রি করি, ওই তাছেম আগামীকালই আমার ডিস্ট্রিবিউটরশিপ বাতিল করে দেবে। আমার পুরো পরিবারকে খেতে দিতে হয়। মাল নেই। বিক্রি করব না। আর এসো না। মনে হচ্ছে ওয়েই তাছেং চায় আমি এই শহর থেকে পুরোপুরি মুছে যাই। হানফেং, ওয়েইবো আবার এসেছিল। সে একজন লোককে নিয়ে এসেছিল। বলছিল সে চেম্বারের সুপারভাইজার। আমাদের মাল কেনার উৎস যাচাই করতে চায়। যদি আমরা সঠিক চালান দেখাতে না পারি, যন্ত্রাংশের উৎস প্রমাণ করতে না পারি, তাহলে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। অজানা উৎস থেকে আনা যন্ত্রাংশ ব্যবহারের জন্য বাড়িওয়ালাকে দিয়ে এই কিয়স্কটা কেড়ে নিতে বলবে। ওয়েই তাছেং ভাবে সে যন্ত্রাংশ নিয়ন্ত্রণ করলেই লক ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু যন্ত্রাংশ না থাকলে আমরা তো কাজ নিতে পারব না। এইমাত্র মিস্টার ঝেং ফোন করেছিলেন। আমার এক বন্ধুর অফিস বিল্ডিং আছে, সেখানে পুরো লক সিস্টেম আপগ্রেড করতে চায়। এটা একটা বড় অর্ডার। আমরা কি এটা নিতে পারব? হ্যাঁ, পারব। ওয়েই তাছেং যদিও পুরো প্রদেশের লক ইন্ডাস্ট্রির ডিলার, কিন্তু 10 বছর আগে সে শুধু একজন পুরনো তালা মেকানিক ছিল। গুরু সেনের একজন শিক্ষানবিশ। সুচিং, দোকানটা একদিনের জন্য বন্ধ রাখো। ওয়েই বো যদি আবার আসে, তুমি বলবে আমি প্রাদেশিক শহরে সাহায্য আনতে গেছি। তুমি কোথায় যাচ্ছ? শহরের উপকণ্ঠে আবর্জনার স্তূপে। ওয়েই তাছেং যাকে সবচেয়ে বেশি ভয় পায় তার কাছে। গুরু সেন।
আমি লোহা কিনতে আসিনি, আমি ব্লেডও কিনতে আসিনি, আমি জিনিস ফেরত দিতে এসেছি। হান পরিবারের ছেলে। বুড়ো হানের ছেলে, হান ফেং। তোমার বাবা একজন অযোগ্য নোক ছিল। সেই ওয়েই তাছেংয়ের মতো নোকের কাছে সে ভয় পেয়েছিল। সে কারখানায় ইট টানতে চলে গিয়েছিল। তুমি এতে আবার কেন নিয়ে এসেছ? ওরেই তাছেংয়ের এলাকায় এই জিনিসটা মৃত্যুর পরোনা না। ওয়েই তাচেং পুরো শহরের সরবরাহ বন্ধ করে দিয়েছে। সে মনে করে তালা মানে শুধু কয়েকটি কারখানা থেকে আসা যন্ত্রাংশ। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, তালা আসলে কি? ওরেই তাছেংয়ের সেই সামান্য দক্ষতা সব আমার কাছ থেকে চুরি করা, শুধু উপরের অংশ। তুমি যদি এই দরজার ভেতরে ঢুকতে চাও তবে দেখতে হবে তোমার আঙুলের দুগায় চোখ আছে কিনা। ওরেই তাছেং 3 দিন চেষ্টা করেও এর ভেতরের গঠন বুঝতে পারেনি। প্রায় জোর করে কেটে ফেলছিল। খোলা যাবে না, ভাঙা যাবে না। 1 ঘন্টা পর আমাকে জানাও এর ভেতরে ক্যাসেট গার্ড প্লেট আছে। মনে হচ্ছে গুরু সেনকে রাজি করানো এত সহজ হবে না। এই ধরনের পরীক্ষামূলক লোকের ভেতরের গঠনই সবচেয়ে জটিল। এটি প্রথম সেট পিন। প্রথম সেট ফ্ল্যাট হেড পিন, স্প্রিং অক্সিডেশনের কারণে 2 মিলিমিটার। এটি অ্যান্টিওয়েভ ডিজাইন। দ্বিতীয় সেট আয়াকৃতির অ্যান্টিথেফট পিন, যার একটি সাবগ্রুভ আছে। তৃতীয় এবং চতুর্থ সেট হয়ে গেছে। পঞ্চম সেট বিশেষ আকৃতির ব্লেড, স্প্রিং কাঠামো নয়, মাধ্যাকর্ষণ শক্তির কারণে নিচে নামে। ওরেই তাছেম এখানেই আটকে গিয়েছিল। সে ভেবেছিল ভেতরে লোহার গুঁড়ো ভরা আছে, জোর করে টানছিল। ফলস্বরূপ ভেতরের সংযোগকারী রড ছিঁড়ে গিয়েছিল। এটি লোহার গুঁড়ো নয়, এটি চৌম্বকীয় প্রতিরোধ। অষ্টম এবং নবম সেটের মধ্যে কোনো পিন নেই। এটি একটি ভেতরের লোহার রড, শক্তিশালী চুম্বক, ধাতব প্রবের চৌম্বক ক্ষেত্রকে ব্যাহত করতে ব্যবহৃত হয়। লক স্টপার। দশম এবং একাদশ গ্রুপ ঠিক আছে। 14তম গ্রুপ, এই তালাটি শেষ। 14তম গ্রুপ, অত্যন্ত উচ্চ নির্ভুলতা অ্যান্টিথেফট ম্যাট্রিক্স। এর মানে কি? সপ্তম গ্রুপ, পিনের ভিতরের সাপোর্ট স্প্রিং সামান্য বিকৃত হয়েছে। উপাদানের ক্লান্তি, বিপরীত ধাক্কা 0.5 নিউটন বেড়েছে। আপনার এই নকশাটি 10 বছর আগের। তালা জীবন্ত, এটি পুরনো হয়। প্রতিটি ধাতব ঘর্ষণ যান্ত্রিকভাবে এর একটি অনন্য প্রতিক্রিয়া আছে। ওয়েই তাছেং মেকানিক্স বোঝে না, সে শুধু হিসাব বোঝে। আপনার তালা স্পর্শ করার যোগ্যতা তার নেই। ওরেই তাছেং তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। শহরের সমস্ত সরবরাহ সে তোমার জন্য বন্ধ করে দিয়েছে। তোমার হাতে এখন একটি ব্যবহারযোগ্য চাবির কাঁচামালও নেই। তাই আমি আপনার কাছে এসেছি। হ্যালো বুড়োমা, আমি বুড়ো সেন। আমি এখানে। ওরেই নামের লোকটি সব পথ বন্ধ করে দিয়েছে। আমি এখন তোমাকে খুলতে বলছি। তুমি একটি বিশেষ অনুমোদন লাইন খোলো। হ্যাঁ হ্যাঁ, ওরেই তাছেম তোমাদের ওখানে রথ নিনামি তৈরি করুক না কেন, আজ থেকে তোমাদের দক্ষিণের বিশেষ ব্লেড, সুপার বিগ্রেড লক সিলিন্ডার এবং সমস্ত আমদানি করা ইন্ডাকশন মাদারবোর্ড শুধুমাত্র একজন ব্যক্তির কাছে যাবে। তার নাম হান ফেং, পুরনো এলাকার চিয়ান সিংগে। এতে আমার পেছনের গুদামের চাবি। এর ভেতরে আমার গত 10 বছরের জমানো সেরা মানের জিনিসপত্র আছে। বাজারে যা পাওয়া যায় না এমন দুর্লভ জিনিস, এগুলো ব্যবহার করো। 6 মাস পর আমি আপনাকে বাজার মূল্যে টাকা পরিশোধ করব। তোমার এই দোকানটা 6 মাস টিকে থাকুক, তারপর দেখা যাবে। আমার জিনিসপত্র নেওয়ার পর ওরেই তাছেংয়ের সেই নকল জিনিসপত্র আর যেন দেখতে না পাই। পুরনো এলাকার দরজায় ঝুলছে। কঠিন যে ব্রোঞ্জের জিনিস হাতে এসে গেছে। ওয়েই তাছেং, যেহেতু তুমি অমানবিক, তাহলে আমাকে অসাধু বলার দোষ দিও না। ধোকা যাচ্ছে না। কেন ধোকা যাবে না? ম্যানেজার ওয়াং, কোনো উপায় নেই। ওই বজ্রপাতটা সরাসরি পার্কের ট্রান্সফরমারে আঘাত হেনেছে। শক্তিশালী চৌম্বকীয় পালস লেজিটেক চিপকে লক করে দিয়েছে। এখন গেটটা স্বয়ংক্রিয় নিরাপত্তা মোডে আছে। প্লাজমা কাটিং মেশিন ব্যবহার করে
গেটটা কেটে ফেলা ছাড়া স্বর্গের দেবতারাও কিছু করতে পারবে না। কেটে ফেলব। এই গেটটার দাম 5 লাখ। মূল বিষয় হল এর ভেতরে 3 কোটি টাকার দাজাপন্য ও বিশেষ ঔষধ আছে। আধ ঘন্টার মধ্যে যদি কুলিং ইউনিট আবার চালু না হয় তাহলে আমাকে জবাব দিতে হবে। দরজা কাটতে কমপক্ষে 3 ঘন্টা লাগবে এবং সরঞ্জাম আসার জন্য অপেক্ষা করতে হবে। ম্যানেজার ওয়েইবো বলেছেন, এটা প্রাকৃতিক দুর্যোগ। চুক্তি অনুদাদি আমরা দাদিনি। এই ধরনের অপ্রত্যাশিত জোরপূর্বক খোলা। আপনারা ম্যানেজার ওয়াং, আমাকে চেষ্টা করতে দিন। হান ফেং, মিস্টার জেং আপনাকে পাঠিয়েছেন। তিনি বলেছেন আপনি বার্লিন মেকানিক্যাল ক্যাবিনেটও ক্ষতি ছাড়াই খুলতে পারেন, কিন্তু এটা ফিঙ্গারপ্রিন্ট ও ফেস রিকগনিশন শারীরিক ডাবল লক। এখন বজ্রপাতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। হান ফেং, চিয়ানসিং গেয়ার সেই। হান ফেং, আপনি বরং আপনার সাধারণ তালা মেরামত করতে ফিরে যান। এটা মাইক্রোকারেন্ট লজিক সার্কিট। আপনার পুরনো কৌশল দিয়ে এটা ঠিক করা যাবে না। আবেশিক অবশেষ এখনও যায়নি। ভেতরে শুধু সার্কিট লক হয়ে যায়নি, মূল দরজা, ট্র্যাকের নিচের ফিজিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক লকপিন তাপের কারণে প্রসারিত হয়েছে। এখনকার প্রতিরোধ 30 কেজি নয়, 300 কেজি। বলতে ভালোই লাগে। বিশ্লেষণ সবাই করতে পারে। আপনি কি খুলতে পারবেন? ম্যানেজার ওয়াং, আমি দরজা খুলছি। আপনি ক্ষতি কমানোর নিয়ম মানুন। এই কাজের জন্য আমি টাকা নেব না, তবে আমি পুরো এলাকার যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের অধিকার চাই। যদি আপনি দরজা খুলতে পারেন এবং শীতাত নিযন্ত্রণ চালু হয় তাহলে আমি এখনই চুক্তি স্বাক্ষর করব। ওটা তো অ্যান্টি ইলেকট্রিক শিল্ডিং বক্স। এটা একটি ইলেকট্রোম্যাগনেটিক পালস শিল্ডার। আপনি কি করতে চান? ওটা প্রস্তুতকারকের মূল মাদারবোর্ড। আপনি এভাবে এলোমেলোভাবে খোঁচা দিলে সার্কিট দ্বিতীয়বার পুড়ে যাবে। এখন মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে। আমি এর ফিজিক্যাল প্রেসার রিলিজ পয়েন্ট খুঁজছি। ইলেকট্রনিক লক শুধু বাইরের খোলস, ভিতরের সেই রড যা সংকুচিত হয় তা সম্পূর্ণ ফিজিক্যাল। ইলেকট্রোম্যাগনেটিক পালসের কারণে সৃষ্ট হস্তক্ষেপ তরঙ্গ এখনও সার্কিটে এলোমেলোভাবে ঘুরছে। মাদারবোর্ডের ক্যাপাসিটর চার্জিং সম্পন্ন হয়েছে। প্রথমে দরজার জরুরি ফিজিক্যাল ভেন্টিলেশন হোল খুঁজুন, তারপর কথা বলুন। আপনি পাগল হয়ে গেছেন। আপনি জোর করে মোটর শর্ট সার্কিট করছেন। আপনি পুরো পার্কের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুড়িয়ে ফেলবেন। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা তো আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি এখন মাদারবোর্ডের অবশিষ্ট বিদ্যুৎ ব্যবহার করে রডটিকে একটি তাৎক্ষণিক বিপরীত ধাক্কা দিচ্ছি। ভিতরে প্রসারিত রড কেন এখনও আলগা হচ্ছে না? ম্যানেজার ওয়াং, একটু সাহায্য করুন। আমি কিভাবে করব? ফর্কলিফট দিয়ে বড় দরজার মাঝের তারটা ঠেকিয়ে ধরুন, 3 মিলিমিটার উপরে তুলুন। ফর্কলিফট দিয়ে 3 মিলিমিটার কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? এত নিখুঁতভাবে। আমি যখন থামতে বলব তখনই থামবেন। উপরে থামুন। এইটা অসম্ভব। খুলে গেছে। তাড়াতাড়ি কারখানায় ঢুকুন। জরুরি অ্যালার্ম চালু করুন। শারীরিক চাপ মুক্ত করুন। আপনি কিভাবে এত নিখুঁতভাবে হিসাব করলেন? সেই প্রসারণ সহগ। কয়েক বছর ফাইল ঘষলে আপনিও জানতে পারবেন। হান মাস্টার, না বস হান। তাচিং লক ইন্ডাস্ট্রির ওই অযোগ্যরা তালা বদলানো ছাড়া আর কিছুই পারে না। আজ যদি আপনি না থাকতেন আমার এই কোল্ড চেইন গুদামটার নাম বদলে স্ক্র্যাপ রিসাইক্লিং রুম রাখতে হতো। ওই তাচিংকে গিয়ে বলুন এখন থেকে আমার এখানকার রক্ষণাবেক্ষণের সাথে তাচিং লক ইন্ডাস্ট্রির কোনো সম্পর্ক নেই। ছোট ভাই হান, আমি জানতাম আপনি পারবেন। বুড়ো জেং, আমি আপনাকে ভাই হিসেবে মেনে নিলাম। বস হান, শহরের 16টি ট্রান্সফার স্টেশন, 600টি শিল্প গ্রেডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দরজা, ভবিষ্যতের বার্ষিক রক্ষণাবেক্ষণের সব কাজ আপনার। চিয়ানসিং গেয়ার। চুক্তিপত্র কাল আমার দোকানে পাঠিয়ে দেবেন। আমি তো একা, কিন্তু আমার তৈরি করা শিষ্যরা। দরজা খোলার দক্ষতা আমার চেয়ে কম হবে না। হা 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 হা, তোমার এই কথাটাই তো চাই। কিছু দরজা শুধু আঙুলের ডগা দিয়েই খোলা যায়। ওয়েই তাছেং যেটা পাওয়ার স্বপ্ন দেখত, সেই রক্ষণাবেক্ষণের অধিকার এখন আমার হাতে। আর এটা তো কেবল শুরু। চিনমাও ফুয়ের 200টি স্মার্ট ডোর লেক, পুরো বাড়ির নিরাপত্তা ব্যবস্থা। ম্যানেজার ওয়াংয়ের সেই কোল্ড চেইন গুদাম হান ফেং চিনিয়ে নিয়েছে তো কি হয়েছে? এত বড় নতুন বিল্ডিংয়ের কাজ। যোগ্যতা নেই এমন ছোট ওয়ার্কশপ ছুতেও পারবে না। বাবা, এই অর্ডারটা পেলে লাভ অন্তত এই পরিমাণ হবে। এর চেয়েও বেশি।
কিন্তু এই কাজটা আমি তোমাকে করতে দিচ্ছি। ক্রে ইনস্টলেশন সবকিছুর দায়িত্ব তোমার। তুমি তো সবসময় অভিযোগ করতে যে আমি খুব কারা, এবার তোমাকে হাত পাকানোর সুযোগ দিচ্ছি। ক্রোজো আমার তোমারই, শুধু মানসম্মতভাবে কাজ শেষ হলে বাকি টাকা তোমার হাত খরচ। এই ছেলেটা সারাদিন অলস ঘুরে বেড়ায়, ওকে কারখানায় ঢুকিয়ে দিলে কেমন হয়? অভিজ্ঞতাও বাড়বে আর মনঃশান্ত হবে। এই সিগারেট লক কোরের ফ্যাক্টরি মূল্য কত? আসলটা 180, আমাদের এই নকলটা মাত্র 30। বাইরে থেকে দেখতে হুবহু এক। ফিঙ্গারপ্রিন্ট মডিউলও তৈরি আছে। শুধু অ্যান্টিস্ট্যাটিক নয়, উচ্চ তাপমাত্রা ও চাপ পরীক্ষাও করা হয়নি। ভিতরের কাঠামোটা কেমন? জিঙ্ক অ্যালে দিয়ে তৈরি, স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়নি। হা, প্রথম 3 মাস ব্যবহার করলে নিশ্চিত কোনো সমস্যা হবে না। মালিকরা সংস্কারের সময় ভেতরের অংশে হাত দেবে না। যখন তারা সত্যিই বসবাস শুরু করবে, ওয়ারেন্টি পিরিয়ডও প্রায় শেষ হয়ে যাবে। এক সেট 180 থেকে 30 এ নেমে আসে। 150 বাঁচলে 200 সেটে 30,000। ইনস্টলেশনের আনুষঙ্গিক উপকরণ ও সেন্সর যোগ করলে এই একটি অর্ডার থেকে 60,000 টাকা লাভ করা যাবে। এই পণ্যটা আমি নেব, তবে একটা শর্ত আছে, প্যাকেজিংটা আরও উন্নত মানের হতে হবে। ঠিক আছে বস ওয়েই, চিন্তা করবেন না। ম্যানেজার ওয়েবো, এই স্ক্রুটা যেন শক্ত হচ্ছে না। লোক বডিটা একটু নড়ছে। নড়লে ওয়াশার বা কাগজের টুকরা ঢুকিয়ে দাও। কারখানার বিশেষজ্ঞরা বলেছেন এটাকে নমনীয় ইনস্টলেশন বলে। কম্পন রোধ। তাড়াতাড়ি কাজ করো, কাজ শেষ হলে টাকা পাবে। 200 সেট নিম্নমানের তালা, যেন 200টি অদৃশ্য মাইন এই উচ্চমানের আবাসনের দরজার পর্দার নিচে মজবুতভাবে পুঁতে দেওয়া হয়েছে। ওয়েই তাচিং চিনমাও ফুয়ের কাজ পেয়েছে। চিনমাও ফু, সেটা তো আমাদের এখানকার সবচেয়ে দামি বাড়ি। ওই জায়গার পরিবেশ আর্দ্র, কৃত্রিম হ্রদের কাছাকাছি, জলীয় বাষ্প বেশি। যদি ওয়েই তাছেং লক ইন্ডাস্ট্রির আগের পদ্ধতি ব্যবহার করে খরচ কমানোর এই পদ্ধতি 15 দিনের মধ্যেই এর ইন্টিগ্রেটেড সার্কিট আর্দ্রতার কারণে নষ্ট হয়ে যাবে। ওয়েই তাচিং এই লাইনে 20 বছর ধরে আছে। তার কি এতটুকু সাধারণ জ্ঞানও নেই? ওয়েই তাছেং জানে, কিন্তু ওয়েই বো জানে না। এই পরিস্থিতি সে সামলাতে পারবে না। 7ম দিনের রাতে প্রবল বৃষ্টি শুরু হল। চিনমাও ফুয়ের বাতাস আর্দ্রতা 90% এ পৌঁছে গেল। কে? ওয়েই বইয়ের কেনা সেই সস্তা তালাগুলো, কারণ মেইন বোর্ডে থ্রিপ্রুফ ট্রিটমেন্ট করা হয়নি অত্যন্ত উচ্চ আর্দ্রতার কারণে। লেকটোর সার্কিটে ব্যাপক শর্ট সার্কিট হল। দরজা খোলো, আমার মেয়ের জ্বর হয়েছে, অ্যাম্বুলেন্স নিচে আছে, দরজা খুলছে না। আমার এই দরজাটা নিজেই নাচছে। ওয়েই তাছেং রাত 3টায় প্রপার্টি ম্যানেজারের ফোনে ঘুম থেকে উঠল। ওয়েই তাছেং, তুমি এখনই এখানে এসো। চিনমাও ফুয়ের 200 জন মালিক মনিটরিং রুম ঘিরে ফেলেছে। অর্ধেক তালা অকেজো হয়ে গেছে। এটা একটা বড় ধরনের নিরাপত্তা দুর্ঘটনা। তোমার ছেলে ওয়েই বো কোথায়? সে কোথায় গেল? মালপত্রের কি হয়েছে? বাবা, আমি শুধু আমাদের দোকানের জন্য কিছু টাকা বাঁচাতে চেয়েছিলাম। তুমি কত বড় বিপদ ডেকে এনেছ জানো? এই ধরনের জিনিস তুমি চিনমাফুতে লাগানোর সাহস করো? ওয়েইবো, তুমি আমার শিকার কেটে দিচ্ছ। তাছেন লক ইন্ডাস্ট্রি নকল পণ্য দিয়ে মানুষকে ঠকাচ্ছে। বেশি দামে ফ্ল্যাট কিনেও জীবন বাঁচানো যাচ্ছে না। ওয়েই তাছেন, বাঁচানো যাবে না। ওরেই তাছেং, চুক্তিতে সিগ্রেড স্টিলের কথা ছিল। তুমি আমাকে জিঙ্ক অয়েলের নকল জিনিস লাগিয়েছ। মিস্টার চেন, আমাকে ব্যাখ্যা করতে দিন। কি ব্যাখ্যা করবে? 200 সেট তালা সব বাতিল। এতে কেবল শুরু। তোমার বিশ্বাসভঙ্গের কারণে আমাদের চিনমাফুয়ের দ্বিতীয় ও তৃতীয় ধাপের সমস্ত নিরাপত্তা চুক্তি বাতিল করা হল। শুধু তাই নয়, চুক্তির ক্ষতিপূরণ ধারা অনুযায়ী তোমার নিম্নমানের যন্ত্রাংশের কারণে মালিকরা দরজা খুলতে পারেনি। এর ফলে শেষ সমস্ত উদ্ধার খরচ, দরজা পরিবর্তনের খরচ, মানসিক ক্ষতির ক্ষতিপূরণ তোমাকে 3 গুণ দিতে হবে। 12 লাখ ইউএন, এটা শ্রমিকদের বেতন বাদ দিয়ে। আরও আছে সেই যন্ত্রাংশ সরবরাহকারীরা যারা আসছে। বাবা, চলো পালাই, মালিকরা দোকান ভাঙতে আসছে। পালাবো? ওয়েইবো, আমি ওয়েই তাছেং। এই লাইনে 20 বছর ধরে আছি। আজ পর্যন্ত আমার সম্মান বাঁচিয়ে রেখেছি। নিম্নমানের সরঞ্জাম বিক্রির অভিযোগে আপনার চেম্বার অফ কমার্সের সদস্যপদ বাতিল করা হল। শিল্প প্রতিনিধি লাইসেন্স বাতিল করা হল। তাছেন ভাই, সেই চালানের টাকাটা আজই মিটিয়ে দিতে হবে। আমার ছোট দোকান, পুঁজি কম, আর বাকি দিতে সাহস হচ্ছে না। বস ওয়েই, দুঃখিত। লক ইন্ডাস্ট্রি চেম্বার অফ কমার্স থেকে এইমাত্র নির্দেশ এসেছে। এখন থেকে আমাদের আর যোগাযোগ না করাই ভালো। বিশ্বাসযোগ্যতা নেই, সরবরাহ চ্যানেল নেই, সেনপত্র নেই।
আমার তাচিং লেক ইন্ডাস্ট্রি কি সত্যি শেষ হয়ে যাবে? চিনমাও ফুয়ের ক্ষতিপূরণের চিঠি। এটা আপনার বাবার কাছে পাঠানো উচিত। না না, এটা ক্ষতিপূরণের চিঠি নয়। আমি টাকা ধার করেছি, তারা আমার বাড়ির নিচে অপেক্ষা করছে। হান ফেং ভাই, আপনি এখন কোল্ড চেইন ওয়্যারহাউসের রক্ষণাবেক্ষণের কাজ পেয়েছেন। ম্যানেজার ওয়াং নিশ্চয়ই আপনাকে অনেক অগ্রিম টাকা দিয়েছেন। আমাকে বাঁচান। এই 3 লাখ ওয়েই তাছেংয়ের চিনমাও ফুয়ের বাইরে মৃত রং। যদি ফেরত না দিই তারা আমাকে ছাড়বে না। সবাই ওয়েই বইয়ের প্ররোচনায় নকল পণ্য কিনেছিল। এখন পাওনাদাররা সাহায্য পাচ্ছে না। হান ফেং, আগে আমি অন্ধ ছিলাম। আমি ভেবেছিলাম তালা মানে টাকা, আসলে তালা মানে জীবন। আমি আমাকে সাহায্য করতে বলছি না। ওই বইয়ের বেশ মাত্র 25। এই লোকেরা ওকে ছাড়বে না। যেহেতু আপনি কোল্ড চেইন ওয়্যারহাউসের মতো জটিল সমস্যার সমাধান করতে পেরেছেন, আপনার কাছে নিশ্চয়ই কোনো উপায় আছে। আমার কাছে উপায় আছে, কিন্তু তোমার ঋণ শোধ করার জন্য আমার কাছে টাকা নেই। আর আমি চিয়ানশিং গের সুনামও নষ্ট করব না তোমার গর্ত পূরণ করার জন্য। তাহলে তুমি চিনমাও ফুয়ের 200টি লোকের দুর্ঘটনা, পুরনো শহরের হাজার হাজার পরিবারের জীবন নষ্ট করেছে। তাছেং নামের প্রতি তাদের বিশ্বাস নষ্ট হয়েছে। তোমার কাছে টাকা নেই, কিন্তু তোমার 2টি হাত আছে। চিয়ানশিং গে সম্প্রতি পুরনো শহরের জন্য 3 বছরের একটি জনকল্যাণমূলক পরিদর্শন প্রকল্প হাতে নিয়েছে। সেখানে সবাই অবসরপ্রাপ্ত শ্রমিক বাস করেন। তাদের লোক 20 বছর ধরে পরিবর্তন করা হয়নি। সবই তো বিপজ্জনক। এই ধরনের কাজ করে একবারে মাত্র 5 টাকা লাভ হয়। 3 বছরের কারিগরি পরিদর্শন, প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। পুরো এলাকার দায়িত্ব নিতে হবে। 460টি ইউনিটের তালা মেরামত ও মরিচা পরিষ্কারের। 1 পয়সাও বেতন পাবে না। আফেং, তুমি এটা কি করছো? এই বন্ধকি দলিলটা আমি পাওনাদারদের দেখাব। আমি তাদের বলবো চিনমাও ফুয়ের ক্ষতির দায় চিয়ানশিং গে বহন করবে। কিন্তু ঋণ শোধের উৎস ওয়েই বোর আগামী 3 বছরের শ্রম হবে ওয়েই বোর আগামী 3 বছরের পরিশ্রম। ওয়েই বো, তুমি আগে বলতে কারিগরি কাজ তো শুধুই শারীরিক পরিশ্রম। তাহলে এখন একবার চেষ্টা করে দেখো শারীরিক পরিশ্রম দিয়ে জীবন বাঁচানো যায় কিনা। ঠিক আছে, আমি করছি। 3 বছর আগেও আমি হান ফেংকে বোকা বলে ঠাট্টা করতাম। আসলে ভুলটা সবসময় আমারই ছিল। কোন চতুর ব্যবসা কৌশলী হান ফেং এর হাতের রেতুলের চেয়ে ভালো নেয়। হান ফেং, তুমি ঠিকই বলেছ। হাতের কারিগরি শান্তি বজায় রাখার জন্য, টাকা ঠকানোর জন্য নেয়। আমার সারা জীবন বৃথা গেল। তোমাকে ধন্যবাদ দিতে হবে না। এই 3 বছরের কাজ যদি সে একটি তালাও নষ্ট করে, তোমাকে তার হয়ে ক্ষতিপূরণ দিতে হবে। হান পরিবারের সম্মান সস্তা চোখের জল গ্রহণ করে না। তাকে নিয়ে যাও। এই ঋণ টাকা দিয়ে শোধ করা যাবে না, এটা শোধ করতে হবে। এই হাতের কড়াগুলো এক এক করে ঘষে তুলে। .0002 বেশি হয়ে গেছে। আবার ঘষো। এই ব্লেড সেটটি কোল্ড স্টোরেজের জরুরি দরজার জন্য। যদি ত্রুটি 0.001 বেশি হয়, তাহলে কম তাপমাত্রায় এটি জ্যাম হয়ে যাবে। তোমার তৈরি জিনিস প্রাণঘাতী হতে পারে। হান গুরু, আমার চোখ ঝাপসা হয়ে গেছে, হাতও স্থির থাকছে না। হাত স্থির না থাকার কারণ তোমার মন এখনো শান্ত হয়নি। হাত স্থির না থাকার কারণ তোমার মন এখনো শান্ত হয়নি। 3 বছর আগে তুমি আমাকে বলেছিলে কারিগরি মূল্যহীন, বলেছিলে তালা শুধু টাকা কামানোর একটা মাধ্যম। নিজেই দেখো, এই দাগটা দ্রুত ঘোরার সময় পুরো যন্ত্রাংশ ধ্বংস করার কারণ হবে। ওয়েই তাছেং, তোমার দোকান বন্ধ হয়ে গেছে কারণ তুমি তালাগুলোকে কাগজের মতো মনে করেছিলে, যা দিয়ে যেমন খুশি তেমন কাজ চালানো যায়। কিন্তু পদার্থবিদ্যা তোমাকে মিথ্যা বলবে না। পুরনো এলাকার সেই মানুষগুলোর কাছে তোমার যে বিশ্বাস বাকি আছে, তা এই অমসৃণতা থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে ঘষে ফিরিয়ে আনতে হবে। আফেং, অনুমোদনপত্র এসে গেছে। এই শিল্প অনেক দিন ধরে বিশৃঙ্খল ছিল, অবশেষে নিয়মকানুন প্রতিষ্ঠিত হল। গুরু সেন, সেই বড় কারখানাগুলো কি শুনবে? লাও জেং লাও ওয়াং এবং সেই 16টি বড় নদিস্টিক পার্ক। ইতিমধ্যে স্বাস্থ্য সুরক্ষা চুক্তি যৌথভাবে স্বাক্ষরিত হয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্য সুরক্ষা চুক্তিতে যৌথ স্বাক্ষর করা হয়েছে। ভবিষ্যতে যা পাস হবে না। আপনার জিয়ানজিন গে ব্লাইন্ড টেস্ট পণ্যে এই শহরে 1 ইঞ্চি রাস্তাও চলা যায় না।
হাত স্থির রাখতে হবে এবং দৃষ্টি স্থির রাখতে হবে। শক্তির প্রযোগের বিন্দুটিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লিনজি, তুমি কি মনে করছো এতে লোহা পিটানো? তুমি নিজের অহংকারকে দমন করছ। আজকে এটা তার মেরামত করা 30তম তালা। মালিক একটি এতিমখানা। সে টাকা নেয়নি। এটা কেবল শুরু। হান ফেং 3 বছর আগে, যখন তুমি তাচিং লক ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে এসেছিলে, আজকের দিনের কথা ভেবেছিলে কি? ভাবিনি। তখন আমি শুধু জানতাম আমার হাতে থাকা 3টি নোট জাল, কিন্তু হাতের ফাইলটি আসল। 0.001 যোগ্য। আফেং, যদি আমি সেদিন তোমার কথা শুনতাম, ওই নাকেল জিনিসগুলো বিক্রি না করতাম, তাহলে কি এই দোকানটা বন্ধ হতো না? ওয়েই তাছেং, যদি এমনটা হতো, তাহলে তুমি এখন গুরু সেনের জায়গায় বসে থাকতে, আমার বেঞ্চে বসে থাকতে না। হান ফেং, পরের কাজগুলো কি ওই বকে দিয়ে করানো হবে? উত্তর এলাকার পুরো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাকে যেতে দাও। তাকে যেতে দাও। কিছু তালা নষ্ট হলে টাকা দিয়ে ঠিক করতে হয়, কিছু মন বাঁকা হলে জীবন দিয়ে ঘষতে হয়। যদি সে আবার কাজে ফাঁকি দেয়? সে সাহস করবে না। সে এখন বোঝে এই শহরে নিয়ম ভাঙার মূল্য ইউন পরিশোধের চেয়েও বেশি। হান ফেং, তোমার মনে আছে মিস্টার ঝেং যখন তোমাকে 10 ইউয়ান দিয়েছিলেন, তুমি কি বলেছিলে? আমি বলেছিলাম ওটা খাওয়ার টাকা। তাহলে এখনকার এই রক্ষণাবেক্ষণের চুক্তিগুলো? আর মানগুলো কি? ওগুলো জীবন বাঁচানোর টাকা। হান ফেং, কালকের ওই হার্ট মডেল লাইব্রেরির পরীক্ষায় তোমার কি আত্মবিশ্বাস আছে? শারীরিক প্রতিক্রিয়া? কখনো মিথ্যা বলে না। তাহলে বাড়ি গিয়ে খাও। বাড়ি গিয়ে খাও। বাড়ি গিয়ে খাও।